ঐতিহাসিক স্থাপনা আর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ লিথুয়ানিয়া। ৬৫,৩০০ বর্গ কিলোমিটার আয়তনের দেশটির পরতে পরতে রয়েছে ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া। দৃষ্টিনন্দন লেক ত্রাকাই আইল্যান্ড ক্যাসেলকে ঘিরে পর্যটকদের আগ্রহ সবচেয়ে বেশি। ১৪০০ শতাব্দীতে নির্মিত ক্যাসেলটি ব্যবহার করা হতো তৎকালীন লিথুয়ানিয়ার গ্র্যান্ড ডিউকদের বাসস্থান হিসেবে। এছাড়া লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসেও রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা, যেগুলো দেখতেও ভিড় করেন পর্যটকরা। ব্রেক্সিটের পর মাত্র ২৮ লাখ জনসংখ্যার দেশটির একটি বড় অংশ যুক্তরাজ্যে পাড়ি জমানোয় বিভিন্ন খাত হয়ে ওঠে অভিবাসী নির্ভর। প্রতিবেশী বেলারুশ বা ইউক্রেন ছাড়াও লিথুয়ানিয়া অভিবাসী নিতে শুরু করে বাংলাদেশ, ভারত বা নেপালের মতো দেশ থেকে। তবে জটিল অভিবাসন নীতির পাশাপাশি প্রত্যাশার সঙ্গে বাস্তবের মিল না পাওয়ায় অনেক অভিবাসী পাড়ি জমায় ইউরোপের বিভিন্ন দেশে। এমন পরিস্থিতির জন্য লিথুয়ানিয়ার অভিবাসন নীতিকেই দায়ী করছেন প্রবাসীরা। এলো বেক্সিমকো বন্ড, ১৫% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। লিথুয়ানিয়ার অভিবাসন নীতিটা এখনো খুব একটা অভিবাসন প্রত্যাশীদের মতো না, বা বাংলাদেশেরা আসার পরে এখানে যা আশা করে প্রত্যাশার তুলনায় অনেকটা অসামঞ্জস্যপূর্ণ থাকে। তাছাড়াও সঠিক প্রপার লাইন গাইড দেওয়া হয় না এজেন্সির পক্ষ থেকে, আর এজেন্সিরাও অনেক রকম ভুল কথা বলে এখানে নিয়ে আসার পরে যার কারণে বাংলাদেশি প্রবাসীরা বাধ্য হয় এক প্রকার লিথুয়ানিয়া থেকে চলে যাওয়ার কারণ। বেশ কিছু ওয়ার্ক পারমিট ভিসা ইস্যুর পাশাপাশি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে লিথুয়ানিয়ায় আসে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী, কিন্তু তাদের প্রায় অধিকাংশই পাড়ি জমায় ইউরোপের অন্যান্য দেশে। সঠিক তথ্য না জেনে আসাতেই তাদের লিথুয়ানিয়া ছাড়তে হয় বলে জানায় শিক্ষার্থীরা। যে অনেক স্টুডেন্ট আছে যারা রিসার্চ না করেই চলে আসে, এজেন্সি একটা কথা বলে বা অনেক জায়গায় অনেক রকম ভিডিও দেখে একটা একটা আইডিয়া নিয়ে চলে আসে। বাট সব থেকে বেটার যে এখানে যারা আসছে তাদের সাথে কথা বলা। আরও আমাদের এখানে অনেক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেগুলোতে নক দিয়ে যারা ইতিমধ্যে চলে আসছে তাদের সাথে কথা বলে আসাটাই বেটার। লিথুয়ানিয়ার অভিবাসন সংস্থার হিসেবে দেশটিতে বর্তমানে প্রায় ৩ লাখ অভিবাসী বসবাস করছে, যাদের অধিকাংশ প্রতিবেশী দেশ বেলারুশ, ইউক্রেন ও রাশিয়ার, এবং মোট অভিবাসীর শতকরা ১০% তৃতীয় বিশ্বের নাগরিক। জনসংখ্যা কম থাকায় এখনও নানা ক্ষেত্রে বিদেশি কর্মীর প্রয়োজন লিথুয়ানিয়ার। তবে এখানে স্থায়ী হওয়ার ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি জটিলতা এবং অভিবাসন নীতি অভিবাসন বান্ধব না হওয়ার কারণে এখানে এসেও থাকতে চান না প্রবাসীরা, চলে যান ইউরোপের বিভিন্ন দেশে। এতে করে লিথুয়ানিয়াও বাংলাদেশিদের ভিসা দেয়া কমিয়ে দিয়েছে। তাই এখানে আসার আগেই আরো বেশি গবেষণার প্রয়োজন বলে মনে করেন প্রবাসীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ভিলনিয়াস, লিথুয়ানিয়া।